হোল্ড করে। কার্নিক সাইন, এটা হচ্ছে ব্রুজিনস্কি সাইন। তাহলে কার্নিক সাইন কীভাবে দেখবো? ফ্লেকশন অফ দ্য, তুই দেখতে পাচ্ছিস তো রে, ওই তো ফেঁসে গেল সবাইকে ডাকতে গিয়ে। ফ্লেকশন দেখ, কার্নিক সাইন দেখতে গেলে তোকে নেকটা হিপ থেকে ফ্লেক্সড হবে, নিটা লেগ হিপ থেকে ফ্লেক্স, নি থেকে ফ্লেক্সড, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেন আই উইল এক্সটেন্ড দ্য, আফটার 135 ডিগ্রি অফ এক্সটেনশন দেয়ার উইল বি স্টিফনেস অ্যান্ড দেয়ার উইল বি সিভিয়ার পেন। কেন বলতে হয়? কারণ যখনই আমরা এটাকে ফ্লেকশন করছি না, তখন এই যে মেনিনজেস আছে না, সেটার ফ্লেকশন হচ্ছে, তাহলে ইরিটেশন উইল বি মোর। আর ব্রুজিনস্কি সাইন কি? ব্রুজিনস্কি হচ্ছে যখন আমরা পেশেন্ট উইল লাই ডাউন, I will try to flex the neck. তাহলে যখন I am passively flexing her neck, her legs will be flexed from hip and knee. তাহলে ওর পাটা কী হবে? এরম ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে? যখন আমি both limbs will be like this when I am flexing the neck. তাহলে দিস ইজ কল্ড ব্রুজিনস্কি সাইন। তাহলে তিনটে সাইন বুঝলি, একটা হচ্ছে নেক স্টিফনেস, কার্নিক, ব্রুজিনস্কি, হয়ে গেল সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। কার্নিকটা একবার করে দেখানো। কার্নিক সাইন এই ইজি বললাম। ধর এরকম বাবু একটু দেখা, এই ধরো আমি এরম করলাম, করে আমি এইটা ধরলাম, এইখানটা ধরলাম, ঠিক আছে? ধরে আমি 135 ডিগ্রিতে এক্সটেন্ড, দেখ ওর একটা স্টিফনেস বেড়েছে, ঠিক আছে? তার মানে এই নয় যে ওটা লোকাল প্যাথোলজির জন্য। আর নেকটা কি তখন ফ্লেক্স? নেক না, পেশেন্ট শুয়ে আছে, তো দুটো হাতই এখানে, তুই আর কীভাবে ফ্লেক্স করবি নেক? हाँ, दोनों में नेक फ्लेक्शन करते हैं। पेशेंट विल लाई डाउन, नेक रिजिडिटी में हम लोग नेक में स्टिफनेस पाएंगे, ब्रूजिनस्की में क्या होगा? ऑटोमेटिक फ्लेक्शन ऑफ द फ्रॉम हिप एंड नी। তাহলে এইটা হলো সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। কিসে কিসে পাবো সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন? মেনিনজাইটিস আর মেনিনজিসমাস, লাইক সাবারাকানয়েড হেমারেজ। আর কিসে পাবো? সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। সবসময় না, দেয়ার ইউ হ্যাভ টু থিঙ্ক লোকাল প্যাথোলজি ফার্স্ট। তাহলে লোকাল এখানে কিছু প্রবলেম হলে পাবো। তাহলে এই হলো সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। এবার চলে আয় মোটর সিস্টেমে। হ্যাঁ, না সাইড টু সাইড কেন, তুই এমনি জাস্ট এক্সটেনশন করছি। হ্যাঁ, এবার হচ্ছে ধর কি বলছিলাম, মোটর সিস্টেম। হ্যাঁ, মোটর সিস্টেম না, তার আগে আছে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। দেখ ক্রেনিয়াল নার্ভটা কিন্তু অনেক এক্সটেন্সিভ, ওইটাই একটা আলাদা ক্লাস লাগে। কিন্তু তোদের আমি বলে রাখছি, এটা আমি বলছি না ডিটেলসে, দুটো একদম জানতেই হবে। এটা হচ্ছে 3, 4, 6 আর একটা হচ্ছে 7 ক্রেনিয়াল। এবার যখনই ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করবি, অলওয়েজ আটার ফার্স্ট ইন্সপেকশন দেন এক্সামিনেশন। ইন্সপেকশনে ধর 7 ক্রেনিয়াল নার্ভ, ইন্সপেকশনে হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইউ উইল গেট। ধর এলিমেন্ট টাইপ অফ পলসি, এলিমেন্টে কী হবে? বোথ, পুরো একটা দিক হয়ে যাবে না, একটা এন্টায়ার ফেস উইল বি অ্যাফেক্টেড। তাহলে কী হবে? লস অফ ফারোয়িং, লস অফ নেজোলেভিয়াল ফোল্ড, ঠিক আছে? দেয়ার মে বি টোসিস। কেন হচ্ছে? ইপিএস মাসেল ইনভলভমেন্ট, লিভেটার হ্যাঁ, প্যালপেব্রি সুপিরিয়র, এলপিএস। তাহলে এলপিএসের জন্য টোসিস হতে পারে। এবার কী হবে? ড্রিবলিং অফ দ্য স্যালাইভা, ডেভিয়েশন অফ দি অ্যাঙ্গেল অফ মাউথ, এইগুলো হচ্ছে ইন্সপেকশন ফাইন্ডিং। এবার প্যালপেশনে তুই কী দেখবি? ডিউরিং প্যালপেশন বা এক্সামিনেশন ইউ উইল কমেন্ট অ্যান্ড পেশেন্ট উইল ফলো দ্যাট কমেন্ট। কি না, আমার আঙুলের দিকে তাকাও, হেডটাকে ফিক্স করে আঙুলের দিকে তাকাও, তাহলে এখানে কি হবে? ফারোয়িং, লস অফ ফারোয়িং ইন ওয়ান সাইড। আর কি হবে? এবার বলবি যে চোখটা বন্ধ করো, তুই এই জায়গাটায় মানে আইব্রোতে এটাকে টানার চেষ্টা করবি। দেয়ার উইল বি অ্যাসিমেট্রিক্যাল, মানে যেদিকে উইকনেস হবে দেয়ার উইল বি গ্যাপ, না পুরোটা ক্লোজার হবে না। থার্ড হচ্ছে কি বলবি পেশেন্টকে? বলবি দাঁত দেখাও, শো মি দ্য টিথ, নট ক্লিনচিং, শো মি দ্য টিথ। তাহলে ওটাই কি হবে? এই যে অ্যাঙ্গুলার যে মাসেলগুলো, লিভেটার অ্যাঙ্গুলি অরিস, তারপরে আর কি আছে? লিভেটার লেভাই সুপিরিয়রিস, লিভেটার অ্যাঙ্গুলি, আর কি ছিল? হ্যাঁ হ্যাঁ, না অরবিকুলারিস অরিস। হ্যাঁ, এইটার এতে কি হবে? এই উইকনেসগুলো তুই দেখাতে পারবি। পরেরটা কি? ব্লো আর হুইসেল। তাতে কি হবে? এবার ব্লো করবে, তুই এইটা প্রেশার দিয়ে দেখবি দেয়ার ইজ উইকনেস ইন এনি সাইড অফ দ্য বডি, দ্যাট ইজ বাক্সিনেটার। এরপর কি? ক্লেঞ্চ দ্য টিথ। এবার তুই ক্লেঞ্চ করা মানে আই এম সিং প্ল্যাটিজম, তাহলে নট, দুটো বলতে হবে, একটা হচ্ছে শো মি দ্য টিথ অ্যান্ড ক্লেঞ্চিং অফ দ্য টিথ। তাহলে এইভাবে তুই প্যালপেশনে গেলি। তারপরে 7 ক্রেনিয়াল নার্ভে আর কি আছে? টেস্ট সেন্সেশন। তাহলে তোকে অ্যান্টেরিয়র 1/3, অ্যান্টেরিয়র 2/3 টেস্ট সেন্সেশন দেখতে হবে। আর কি আছে? হাইপার অ্যাকিউসিস, সাউন্ড চেক করতে হয়, তাই তো? এইভাবে আমরা ওই যে টোপোগ্রাফিক লোকালাইজেশন অফ দ্য, কোথায় লিশন দেখি না, এলএমএন না ইউএমএন, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? তাহলে 7 ক্রেনিয়াল নার্ভ এইভাবে। 3rd, 4th, 6 কীভাবে দেখা হয়?
থার্ড ফোর্থ না, ফার্স্টেই ওটা নয়, 4টে পয়েন্টে তোকে বলতে হবে। একটা হচ্ছে টোসিস মানে আইলিড এক্সামিনেশন, সেকেন্ড হচ্ছে ওটাকে কি বলে পিউপিল এক্সামিনেশন। কেন না মায়োসিস হবে, মিড্রিয়াসিস হবে, তাই তো? মায়োসিস হবে তোর থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসিতে কী হবে? প্যারাসিম্প্যাথেটিক গন মানে কি হবে? সিম্প্যাথেটিক উইল বি ওভার অ্যাক্টিভেটেড, মিড্রিয়াসিস হবে। তাহলে আমরা বলি পিডিও, থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসিতে কী হয়? পি ফর পিউপিল ডাইলেটেড, পিডি ফর পি মানে টোসিস, পিডি মানে পিউপিল ডাইলেটেড, আর পিডিও মানে কি না পিউপিল ডাউন অ্যান্ড আউট, মানে আই উইল বি ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। কেন? বিকজ অফ ওই যে সব মাসেল প্যারালিসিস, সুপিরিয়র অবলিক হচ্ছে অ্যাক্টিং হবে, তাহলে কী হবে? নিচের দিকে ডাউন ডেভিয়েশন হবে। তাহলে পিডিও থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসের ফিচার। ফোর্থে কী হবে? SO4 LR6, SO4 মানে কি? সুপিরিয়র অবলিক। তাহলে ওর কাজ কি? ডাউনওয়ার্ড লুকিং, ইনওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। তাহলে তার পলসি হবে। তাতে একটা কি হয়? হেড টিল্ট হয়, অপোজিট সাইডে হেড টিল্ট হয়। এদিকে যদি পলসি হয় পেশেন্ট এরম করে রাখবে, কেন বলতো? ও এদিকে দেখতে পাচ্ছে না, হি অর শি ইজ আনএবল টু লুক অ্যাট দ্য ইনওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড পয়েন্ট, সো দেয়ার উইল বি কম্পেনসেটরি হেড টিল্ট সো দ্যাট হার আই ক্যান সি दिस वे। ठीक है, तो सुपीरियर एलआर पॉलिसी में क्या होता है? बाइलैटरल लैटरल रेक्टस पॉलिसी। ठीक है, तो हमरा देखना होता है आईलिड, फिर হচ্ছে পিউপিলারি রিয়াকশন, তারপরে হচ্ছে এক্সট্রাঅকুলার মাসেল মুভমেন্ট, আর কি ছিল? হ্যাঁ, নিস্ট্যাগমাস, এইগুলো। তাহলে এই পরপর পয়েন্টস আছে, দেখে নিবি। 3, 4, 6 জানতে হবে, 7 জানতে হবে। আর হচ্ছে ধর 9, 10, 11, 12 এগুলোর এক্সামিনেশন পয়েন্ট আছে, ওটা আরেকদিন বলবো, বুঝলি? অনেক এক্সটেন্সিভ, ওটা বলতে গেলে বাকিটা হবে। এবার চলে মোটর সিস্টেম। মোটর সিস্টেমে ফার্স্ট পয়েন্ট কি? অ্যাটিটিউড অফ দ্য পেশেন্ট। অ্যাটিটিউড কি হচ্ছে? ধর একটা ওর ক্ষেত্রে ধর নর্মাল, ঠিক আছে। এবার ধর একটা হেমিপ্লেজিয়া পেশেন্ট, হেমিপ্লেজিয়াতে কী হয়? পেশেন্ট দেখেছি হেল্পলেস অ্যাটিটিউড, মানে কি না বাবু দেখাও, হ্যাঁ তুমি এই এরম করে দাও, তাহলে কী হবে? এদিকটা নর্মাল, এদিকে কি হচ্ছে? হিপ থেকে এক্সটেনশন অ্যান্ড এক্সটার্নালি রোটেশন, ঠিক আছে। নিতে ফ্লেকশন, প্লান্টারে কী হবে? প্লান্টিফেকশন, মানে ধর এরকম ফুড ড্রপের মতো, তাই তো। আর কি হবে? ইভারশন, এটাকে বলে বাইরের দিকে আউটওয়ার্ড। এই তাহলে এটা হচ্ছে হেমিপ্লেজিয়া পেশেন্টের পার্ট। দেখবি খুব কমনলি পাওয়া যায়। আমরা এই ওয়ার্ডে ঘুরতে ঘুরতে দেখি যে এরকম শুয়ে আছে, বলি এটা হেমিপ্লেজিয়া। স্যারেরাও তাই, তুই ভাববি আরে বাপরে এর মনে হয় বিধানচন্দ্র। যাই হোক, তাহলে অ্যাটিটিউড হচ্ছে এরকম। প্যারাপ্লেজিয়া পেশেন্টদেরও সিমিলার অ্যাটিটিউড হয়। পেশেন্টের কী হবে? হিপ থেকে এক্সটেনশন, এক্সটার্নাল রোটেশন, নিতে ফ্লেকশন। দেখ আমি দেখেই বলছি, নিতে ফ্লেকশন, ইভারশন, প্লান্টিফেকশন। এটা প্লান্টিফেকশন, এটা হচ্ছে ডরসিফেকশন, তাই তো। অ্যাটিটিউড। এবার হচ্ছে বাল্ক, এই সব আবার আমাকে বলতে হবে ভাবতে। এবার হচ্ছে বাল্ক অফ দ্য মাসেল। বাল্ক অফ দ্য মাসেল কী হয়? অ্যাট্রোফি। তাহলে অ্যাট্রোফি কিসের ফাইন্ডিং বল? এলিমেন্ট টাইপ, আরও স্পেসিফিক্যালি ক্লাসিক প্যারালাইসিস। এলিমেন্ট কিসে? অ্যান্টেরিয়র। খুব ভালো বললি। তাহলে এলিমেন্ট মোর ইন অ্যান্টেরিয়র অঞ্চল। তাহলে অ্যাট্রোপি কীভাবে দেখতে হয়? কোথায় কোথায় দেখতে হয় অ্যাট্রোপি? ইউজুয়ালি আমরা বনি পয়েন্ট থেকে দেখি। তাহলে তোকে অ্যাট্রোপি ইন জেনারেল বলতে হবে। আর হচ্ছে যেটা বলতে হবে যে ধর হাতে কি হয়? 10 মনে রাখবি, 10 সেন্টিমিটার ফ্রম দ্য অলিক্রেনাম। অলিক্রেনাম থেকে নিচে 10 সেন্টিমিটার, আর মিডিয়াল এপিকন্ডাইল থেকে ওপরে 10 সেন্টিমিটার। লেগে কি? ওপরে 15 সেন্টিমিটার, নিচে 10 সেন্টিমিটার। তাহলে এই যে কাপ মাসেলের গার্থ, আমাকে এটা মেজার করতে হয়, দুদিকে কোনো অ্যাসিমেট্রি আছে। তাহলে হ্যাঁ টিবিয়াল টিউবারোসিটি থেকে এই যে এখান থেকে হাইয়েস্ট পয়েন্ট ধরো, এখান থেকে এটা 10, এটা হচ্ছে 15। তাহলে আমাকে দুটো গার্থ মেজার করতে হবে, এনি অ্যাসিমেট্রি ইজ প্রেজেন্ট অন। তবে কি না, ধর তুই এই পেশেন্টটাকে আজকে ফার্স্ট দেখছিস, তাহলে ওর আগের কি স্টেট ছিল তুই তো জানিস না। তাহলে পেশেন্ট উইল টেল, মানে পেশেন্টের সাবজেক্টিভ এটা ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে অ্যাট্রোপি দেখলাম, আর কি দেখবো? এনি ফ্যাসিকুলেশন। ফ্যাসিকুলেশন কীভাবে দেখে? ধর এরকমভাবে আমরা এরমভাবে মারব, এই দেখ ফ্যাসিকুলেশন, এইটা সরি যাই হোক, ধর এরকম এখানটা ফ্লিকারিং মুভমেন্ট করতে হয়, তাহলে দেখবি একটা ভাইব্রেটরি সেন্সেশন। टांगेर फैसिकुलेशन কীভাবে দেখে? हाँ, अंदर रहता है, टांग को अंदर बोलना है कि मुंह ओपन करो, ओपन करेगा, टांग अंदर फ्लोर में रहेगा, फिर देखना होता है फैसिकुलेशन। फेमर कैसे देखते हैं? टांग का बाहर प्रोटेक्टेड, ठीक है। तो हम लोग कैसे देखते हैं? यहाँ पर देखते हैं एट्रोफी फैसिकुलेशन। एट्रोफी फैसिकुलेशन इज मोर इन অ্যান্টেরিয়র হর্নসেল ডিজিজ। তাহলে ইন এ কেস অফ মোটর নিউরন ডিজিজ, তাহলে সেখানে পাবো আমরা। ধর পেশেন্টের এ করবো ফ্যাসিকুলেশন উইল বি দেয়ার।
তাহলে অ্যাট্রোফি, ফ্যাসিকুলেশন, এনি ফ্লেক্সার স্প্যাজম, এগুলো হচ্ছে ওই অ্যাটিটিউডের পরে বালকে তার আন্ডারে ইন্সপেকশনে এগুলো পাবো। দাদা বলছি যে বলো। ইয়ে 10 সেন্টিমিটার এটা হাতে দেখালে পায়ে অ্যাট্রোফি বললাম 15-10, 15-10 আছে। ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে অ্যাটিটিউড। এবার চলে এসো কি টোন। হ্যাঁ, এবার চলে আয় টোন। টোন আপার লিম্বের টোন, লোয়ার লিম্বের। তোদের লেভেলে কি হয়, জেনারেলাইজ একটা টোন দেখতে হয়। সেটা কিভাবে দেখবো? 3টে করে পয়েন্টস। আপার লিম্বে কীভাবে, লোয়ার লিম্বে। দেখ লোয়ার লিম্বের টোন কীভাবে দেখবো? ফার্স্ট হচ্ছে দেখো একটা ওভারঅল আমি এরকমভাবে ধরবো পেশেন্টকে, ধরে আমি এরকমভাবে রোল, ফার্স্ট পয়েন্ট রোল করছি, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট আমি পেশেন্টকে ধর এই যে নি থেকে আমি এরকমভাবে সাডেন একটা করব, সাডেন এরকম তুলব। এবার ইফ দেয়ার ইজ হাইপারটোনিয়া, হোয়াট উইল হ্যাপেন? ধর এই ফ্লেকশন, হ্যাঁ দেয়ার উইল বি স্টিফনেস, তো লেগ উইল এলিভেট ফ্রম বেড, ঠিক আছে, লেগ উইল বি এলিভেট। এবার ধর হাইপোটোনিয়া, হাইপোটোনিয়াতে কী হবে? এই যে এটা না এরকম ড্র্যাগ ডাউন হবে, হয়ে তারপরে এরকম পড়ে যাবে সাইডে, মানে দেয়ার ইজ হাইপোটোনিয়া না। আর হাইপারটোনিয়াতে কী হবে? লেগ উইল বি এলিভেট, এরকম। হ্যালো, তাহলে হচ্ছে এইটা দেখলাম, ঠিক আছে। ধর ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে এইভাবে দেখলাম। এবার থার্ড যেটা দেখতে হয় সেটা হচ্ছে ধর টোন দেখতে গেলে ধর আমি ওর অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট আমি টোন দেখবো। কীভাবে দেখবো? ধর অপোজিট মুভমেন্ট। টোনের ডেফিনিশন কি? ইট ইজ আ স্টেট অফ পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন ডিউরিং রেস্টিং স্টেট, আর ইট ইজ মেজার্ড বাই প্যাসিভ ফ্লেকশন অ্যারাউন্ড দ্য জয়েন্ট। এইভাবে মেজার করে। তাহলে এইভাবে ধর পেশেন্টটা রয়েছে, আমি ধর এই কোয়াড্রিসেপস মাসেলের টোন দেখব। কীভাবে দেখবো? ডিউরিং ফ্লেকশন। না, কোয়াড্রিসেপসের কাজ কি? এক্সটেন্ড। কোয়াড্রিসেপস তো এক্সটেন্ড করে রে, এই যে এক্সটেন্ড করে। তাহলে আমি পেশেন্টটা ধর এক্সটেন্ড করেছে, আমি ফ্লেকশন করার সময় দেখছি যে হাইপারটোনিয়া আছে, ঠিক আছে। ওর এখানে কিছু একটা ডিফর্মিটি আছে, ওই জন্য না আমি ধর এইটা কম করতে পারছি না, মানে হয়তো ইফিউশন আছে। তাহলে সব সময় তোকে যে কোনো এক্সামিনেশনের আগে ইউ হ্যাভ টু সি দ্য লোকাল এরিয়া। তুই ধর পেশেন্ট পেন আছে, এখানে একটা আর্থ্রাইটিস আছে, তুই গিয়ে তার নি টেকশন করে দিলি, চেঁচিয়ে উঠলো, এক্সামিনার বলে যাও তোমার এক্সাম শেষ। এরম না হয়, সবার আগে দেখে নিবি। ধর এই নি জয়েন্টে কোনো এখানটা প্যালপেট, তোকে ধর টিচার বললো যে শো মি দ্য টোন, ইউ হ্যাভ টু জাস্ট সি দ্য জয়েন্ট, দেন ইউ হ্যাভ টু এক্সামিন। ফার্স্ট টেক কনসেন্ট, এক্সপোজার, থার্ড হচ্ছে এইগুলো আমি বারবার বলি। তাহলে টোন দেখানোর সময় প্যাসিভ মুভমেন্টে ধর বাইসেপস দেখি বাবু, বাইসেপস মাসেলের ধর টোন, তাহলে এই বাইসেপ মাসেলটাকে আমি প্যালপেট করলাম ভালো করে। এবার এই যে ফ্লেকশনের পরে আমি এক্সটেনশনের সময় আমি ওর টোনটা দিচ্ছি, যে হাইপোটোনিয়া আর হাইপারটোনিয়া। তাহলে এখানে 3টে মেথড, আপার লিম্বে 3টে মেথড কি? একটা হচ্ছে যে ধরো এইটা, ঠিক আছে, একটা হচ্ছে সুপাইনেশন প্রোনেশন, এই যে সুপাইনেশন প্রোনেশন, ঠিক আছে, আর একটা হচ্ছে মুঠো করো বাবু। হ্যাঁ, এবার হচ্ছে রিস্ট জয়েন্টটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা টোন দেখলাম। তাহলে 3 পয়েন্ট ফর আপার লিম্ব, 3 পয়েন্ট ফর লোয়ার লিম্ব, টোন। চলে এসো এবার পাওয়ার। এবার পাওয়ার কিভাবে দেখবো? দেখ, পাওয়ার হচ্ছে আমরা যেভাবে দেখি যে পেশেন্টকে বলি তোদের লেভেলে ধর গ্রল, আমাদের লেভেলে কী হয় বলতে ইন্ডিভিজুয়াল মাসেলের পাওয়ার জানতে হয়, কোয়াড্রিসেপস এইগুলো। তোদের লেভেলে দেখ বাবু, পাটা উপরে তোলো, ওপরে তোলো, দেখো তুলতে পারছে না। তাহলে পাওয়ারের গ্রেডিং আছে না, 0, 1, 2, 3, 4। তাহলে 0 মানে কি? নো মুভমেন্ট। 1 মানে ফ্লিকারিং মুভমেন্ট, ঠিক আছে, জাস্ট নড়ছে। 2 মানে সাইড টু সাইড, সাইড টু সাইড না, মুভমেন্ট উইথ গ্র্যাভিটি এলিমিনেটেড, মানে গ্র্যাভিটি এলিমিনেট করে ধর ওকে তুলতে পারছে না, বাবু তোলো, তার মানে কি এগেনস্ট গ্র্যাভিটি পারছে না। তাহলে ইট ক্যান বি 2 অর লোয়ার। এবার আমাকে কি করতে হবে? গ্র্যাভিটি এলিমিনেট করতে হবে। তাহলে সাইড ওয়ে করে এবার বলতে হবে, সাইড ওয়ে মানে পেশেন্টের পা ধর শুয়ে আছে, তখন ও যদি ফ্লেক্স করতে পারে তাহলে আমি বা ধর তুলতে পারে, ধর এরম তুলতে পারলো, তখন আমি বলবো ইট ইজ মুভ, কত পাওয়ার? 2। আর না পারলে তাহলে ধরো 1, এই যে ফ্লিকারিং মুভমেন্ট আছে, তাহলে 2 অর 1 এটা বলতে পারবো। এবার দেখ, পা তুলতে বললাম, পারলো না। এবার হচ্ছে আমাকে দেখতে হবে যে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এগুলোর পাওয়ার কত। তাহলে ইন্ডিভিজুয়াল মাসেলের পাওয়ার ধর তোদেরকে ধর 4টে বলছি। একটা দেখতে হয় হিপ ফ্লেকশন। বাবু এবার তুমি পাটাকে টানো তো নিজের দিকে, ধর এরকমভাবে আমি হাতটাকে এরম রেখে, হ্যাঁ নিজের দিকে টানো তো, টানো, পেটের দিকে টানো। এটা আমি কি দেখছি? হিপ জয়েন্টের ফ্লেকশন মুভমেন্ট। হিপ জয়েন্ট ফ্লেকশন ইজ কজড বাই ইলিওসোয়াস মাসেল। ইলিওসোয়াস মাসেলের পাওয়ার আমি এইভাবে দেখছি। এবার ধর হিপ জয়েন্টের এক্সটেনশন কিভাবে দেখে? পেশেন্ট উল্টোভাবে শোবে, ঠিক আছে, তারপরে এই পাটা ফ্লেক্স করা থাকবে, আমি এখানে উল্টোভাবে শুয়ে আছে ধর, সাপোজ ইমাজিন
এখানে প্রেশার দিয়ে বলবো ইউ হ্যাভ টু লিফট দ্য লেগ, তাহলে দ্যাট ইজ কজড বাই গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে হিপ জয়েন্টের এক্সটেনশন ফ্লেকশন দেখালাম। এবার নি জয়েন্টের কীভাবে দেখবো? নি জয়েন্টের পাওয়ার, ঠিক আছে, ওকে বলবো যে তুমি ধরো এটা এক্সটেন্ড করো, বাবু এক্সটেন্ড করো, আমি এখানে রেজিস্টার, এটাকে সোজা করো, পা সোজা করো, আমি এই যে প্রেশার দিচ্ছি, ঠিক আছে। এবার ধরো ওকে বললাম যে ফ্লেক্স করো, ভাঁজ করো বাবু পাটা, এখান থেকে ভাঁজ করো, হ্যাঁ আমি এই যে প্রেশার দিচ্ছি। তাহলে হিপ জয়েন্টের পাওয়ার, নি জয়েন্টের পাওয়ার এইভাবে দেখতে হয়, ঠিক আছে। ওভারঅল একটা পাওয়ার দেখলি, তুলতে পারছে না, তাহলে লোয়ার লিম্বের ওভারঅল পাওয়ার হলো। এবার তোদের লেভেলে এই 4টে জেনে রাখাই জেনাফ। হিপ জয়েন্টের ফ্লেকশন এক্সটেনশানে আরও অনেক আছে, যেমন ধরো অ্যাডাকশান, বাবু এই পাটা নিজের দিকে করো, নিজের দিকে টানো তো, মাঝের দিকে, হ্যাঁ টানতে পারছে না, দ্যাট ইজ হিপ অ্যাডাক্টার। সেটা কারা না, এই যে অ্যাডাক্টার ম্যাগনাস, অ্যাডাক্টার ব্রেভিস, এইগুলো বুঝেছিস। আর হিপ অ্যাবডাকশন কারা করে? গ্লুটিয়াস মিনিমাস। এগুলো তোদের লেভেলে লাগে না। তাহলে এবার হাতের পাওয়ার, বাইসেপসের পাওয়ার দেখতে হবে, ঠিক আছে। বাইসেপসের কী করবো বাবু? নিজের দিকে টানো, হ্যাঁ দেখো টানতে, আমি এটাকে দেখছি রেজিস্ট্যান্স দিচ্ছি, তাহলে এগেনস্ট রেজিস্ট্যান্স দিচ্ছি। তারপরে ধর ট্রাইসেপসের পাওয়ার, ওকে এক্সটেনশন করতে বলতে হবে, ঠিক আছে। এবার এর গ্রেডিংগুলো তোদেরকে লিখতে হবে, আমি একটা হিস্ট্রি পাঠিয়ে দিলে আরও ভালো বুঝতে পারবি। তাহলে টোন দেখলাম, পাওয়ার দেখলাম, ঠিক আছে। এবার দেখ, এবার বল যে আমাকে হাইপারটোনিয়া কিসে হবে? ইউএমএন লিশনের সাইন হাইপারটোনিয়া, স্প্যাস্টিসিটি, তাই তো। তাহলে ধর যখন তুই দেখবি একটা হেমিপ্যারেসিস পেশেন্ট, ধর আফটার 5 to 6 days স্পাইনাল শক স্টেজ ইজ ওভার, তখন তুই কী পাবি? পেশেন্ট উইল গেট হাইপারটোনিয়া অন দিস সাইড, দেয়ার উইল বি নর্মাল দিস সাইড। পাওয়ার কিন্তু ইউনিফর্মলি লস্ট হবে, পাওয়ার এই দিকে ধর পাওয়ার উইল বি, হেমিপ্লেজিয়ার সাইন হচ্ছে পাওয়ার ইজ ডিমিনিশড, টোন ইজ ইনক্রিজড, বুঝতে পারিস। আর এলএমএনে কী হবে? পাওয়ার উইল বি ডিমিনিশড, টোন উইল বি ডিমিনিশড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বেসিক, টোন হলো, পাওয়ার হলো। এবার চলে যায় কি? রিফ্লেক্স, তাই তো, রিফ্লেক্স, হ্যাঁ রিফ্লেক্স। এবার বল যে রিফ্লেক্স দুরকম, একটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, একটা হচ্ছে ডিপ রিফ্লেক্স। এবার সুপারফিশিয়াল রিফ্লেক্সের যেটা ফিচার, সেটা হচ্ছে ইট রিকোয়ার্স ইন্টিগ্রেশন ফ্রম দি হায়ার সেন্টার। ধর ইচ সুপারফিশিয়াল রিফ্লেক্স, এটা হচ্ছে পলিসাইনাপটিক রিফ্লেক্স। তাতে কি হয়? স্পাইনাল কর্ড দিয়ে অ্যাট দ্য লেভেল, ধর আমার এখানে একটা টাচ, এইটার ফাইবার্স গেল স্পাইনাল কর্ডে, ফ্রম দেয়ার সাম ফাইবার্স গোজ আপওয়ার্ড, তাহলে ইট রিকোয়ার্স ইন্টিগ্রেশন। তাহলে ইন কেস অফ ইউএমএন লিশন, সুপারফিশিয়াল রিফ্লেক্সেস উইল বি লস্ট, বুঝতে পেরেছিস। তাহলে এলএমএনেও লস্ট হবে, ইউএমএনেও লস্ট হবে। কিন্তু ডিপ টেন্ডন রিফ্লেক্স কী হবে? ডিপ টেন্ডন রিফ্লেক্স উইল বি এক্সাজারেটেড ইন ইউএমএন লিশন, আর এলএমএন লিশনে কী হবে? ডিমিনিশ হবে, লস বা ডিমিনিশ হবে। তাহলে দেখ, এবার আমরা দেখবো যে সুপারফিশিয়াল রিফ্লেক্স কী আছে। সুপারফিশিয়াল রিফ্লেক্স ফার্স্ট চলে যায় প্লান্টার রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়াল কীভাবে দেখে? একটা ধর কটন, আমি একদম জাস্ট কী বলে ওয়াস্প অফ দ্য কটন নিয়ে আমি হচ্ছে, হ্যাঁ সাইড থেকে যাব, পেশেন্টকে বলবো সামনের দিকে তাকাও, ঠিক আছে। এবার তুই কখনোই কর্নিয়াল রিফ্লেক্স দেখার সময় চোখটাকে টেনে ধরে রাখবি না, দিস ইজ দ্য কমনেস্ট মিস্টেক ইউজ। তাহলে ইউ হ্যাভ টু জাস্ট keep it like that and you have to touch the upper cornea, not sclerocorneal junction. upper corneaটাকে টাচ করবি, there is sensation, তাহলে cornea eyelid will be closed. তাহলে এর পাথওয়ে কি? সেন্সারি হচ্ছে ফ্রম ফিফথ ক্রেনিয়াল, তাই তো। ট্রাইজেমিনালে 3টে ব্রাঞ্চ পড়েছিলাম না, একটা উপরের, একটা অপথ্যালমিক, একটা ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার। তাহলে অপথ্যালমিকের নেজোফ্যারিঞ্জিয়াল ডিভিশন, তাই তো, সরি নেজোসিলিয়ারি, মানে ওইটা যা নেজোসিলিয়ারি না, অপথ্যালমিকই না, যাই হোক কর্নিয়াল সাইনাস। এবার সেটা হচ্ছে সেন্সারি। আর অ্যাফারেন্ট কি? ইফারেন্ট, সেটা হচ্ছে 7th ক্রেনিয়াল, অরবিকুলারিস অকিউলি, তাই তো 7। তাহলে 5th and 7th কর্নিয়াল রিফ্লেক্স। এবার চলে যায় অ্যাবডোমিনাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল রিফ্লেক্স কীভাবে দেয়? অ্যাবডোমিনাল মানে বাবু তোমার এইখানটা একটু জামাটা এই করছে, ভয় নেই, এরম ধরো অ্যাবডোমিনাল রিফ্লেক্স, এইটা পুরোটা ওপেন করবে, ঠিক আছে, এটা এতটা ওপেন করবে। এবার ধর এই যে এইটা দিয়ে কীরকম স্ট্রোক দিতে হয়, এটা ধরো একটু, ঠিক আছে, দেখ এটা হচ্ছে সবসময় জানবি, এইটা হচ্ছে আপওয়ার্ড, এই দেখছিস নর্মাল, কত সুন্দর। তাহলে আমি কি দেখছি? যে যেদিকে আমি মুভমেন্ট করব এইটা উইল বি ড্রন টুয়ার্ডস, তাহলে এটা সবসময় বাইল্যাট্রাল দেখবে, মানে ধরো আমি এদিকে করলাম, আবার এদিকে করলাম, দেখেছিস কী সুন্দর বোঝা যাচ্ছে। যেদিকে স্ট্রোক করছি সেই দিকে ডেভিয়েট হচ্ছে, আবার এরম করলাম, এরম করলাম, আর এখানে কি হবে? এরকম করলাম, এরকম করলাম,
তাহলে এইখানে দেখছিস গোয়িং টুয়ার্ডস মিড লাইন, কিন্তু এইখানে দেখ আপওয়ার্ড, এখানে কিন্তু ডাউন। এইটা ভুল করবে না। অনেকে কী করে বলতো, ভুলে গিয়ে এরম করে, দিস ইজ রং। তাহলে ইউ হ্যাভ টু ডু লাইক দিস দিস দিস, ঠিক আছে? এবার অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা ওই যে ধর সিগনিফিকেন্স দেখ, ধর এদিকটা প্যারালিস, ধর ইউনিফর্ম একটা ধর লোকাল প্যাটার্ন এলিমেন্ট টাইপ পলস, এটার রুট ভ্যালু কি T7 থেকে L1, T7 টু L1, T7 থেকে T9 অবধি আপার, আর T9 থেকে L1 অবধি, T10 থেকে L1 নিচে। এবার ধর একটা লিশন হলো, গার্ডেল লাইক সেন্সেশন পাচ্ছিস তুই এখানে। সাপোজ ইউ আর গেটিং আ গার্ডেল লাইক সেন্সেশন বা আপার বর্ডার অফ সেন্সারি লস অ্যাট T9 লেভেল, তাহলে কী হবে, অ্যাট T9 ইউ উইল গেট এলিমেন্ট পলসি, তাই তো? তাহলে when you are stroking this area, no movement this side, but there will be opposite. This is the significance of abdominal reflex. তাহলে ধর ইউনিফর্ম একটা ইউনিল্যাটারাল এতে পাচ্ছিস, তাহলে তখন কী হবে, অপোজিট সাইডে মুভ হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ধর দেখাতে পারবি তো, বুঝে গেছিস। এবার ধর আমি থিওরি পার্টটা বলছি, ধর এর সিগনিফিকেন্স কী। ফার্স্ট সিগনিফিকেন্স হচ্ছে ইন এ কেস অফ ইউএমএন পলসি এই যে রিফ্লেক্স উইল বি লস্ট, কারণ সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হলো। এবার ধর একটা এলিমেন্ট পলসি, দ্যাট এবার এর রুট ভ্যালু কি T7 থেকে T7, T8, T9 আপার পার্ট, T10, 11, 12, L1 লোয়ার। এবার ধর তোর একটা এলিমেন্ট পলসি, ধর একটা কম্প্রেসিভ মাইলোপ্যাথি, আমি যে বললাম প্যাচি ইনভলভমেন্ট হবে, ধর একটা সাইড থেকে কম্প্রেশন হচ্ছে, তাহলে লেফট সাইডে ধর T9 লেভেলে কম্প্রেশন হচ্ছে, তাহলে T9 লেভেলে এলিমেন্ট পলসি পাবি তুই এই সাইডে, রাইট সাইডে, এলিমেন্ট পলসি পাবি। তাহলে এলিমেন্ট পলসি পেলে কী হবে, এই এরিয়াতে রিফ্লেক্সটা লস্ট হবে। তাহলে যখন তুই এখানে স্ট্রোক করবি, এদিকে মুভমেন্ট না হয় অপোজিট সাইডে মুভমেন্ট, ইউজুয়ালি নর্মাল থাকার কথা, কিন্তু অপোজিট কেন হবে বলতো, কারণ অপোজিট সাইডটা ইনট্যাক্ট আছে, ওই জন্য এটার অপোজিট মুভমেন্ট হবে। এটা হচ্ছে সিগনিফিকেন্স অফ অ্যাবডোমিনাল। না, স্ট্রোক করতে হবে না, তুই এদিকে স্ট্রোক করলে এদিকে যেহেতু অ্যাবসেন্ট, এটা ড্রন টুয়ার্ডস অপোজিট সাইড। এখানে কিছু একটা ইন্টিগ্রেশন আছে, আই থিঙ্ক এটার কোথাও এক্সপ্লেনেশন নেই। আমার মনে হয় ধর এদিকে এই করলে দুদিকই কন্ট্যাক্ট, কিন্তু এদিকটা বেশি কন্ট্যাক্ট করে বলে লস্ট। যাই হোক, এত ডিটেলসে জেনে লাভ নেই, কিন্তু যেটা বেসিক সেটা হচ্ছে কন্ট্রাকশন হবে ইন এ কেস অফ ইউএমএন লিশন, ইন এ কেস অফ ধর হেমিপ্লেজিয়া, তাতে কী হবে, অ্যাবসেন্ট। এবার চলে যায় যে আর কি সুপারফিশিয়াল রিফ্লেক্স আছে, বালভো ক্যাভার্নাস রিফ্লেক্স। বালভো ক্যাভার্নাস রিফ্লেক্স কি, এই যে স্ট্রোকিং ইন দ্য ইনওয়ার্ড ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই, তাহলে কী হবে, ধর ইন এ মেল পেশেন্ট যে বালভো ক্যাভার্নাস মাসেল আছে, দ্যাট প্রডিউস কী হবে, এলিভেশন অফ দি স্ক্রোটা, মানে ওই টেস্টিস, মানে ধর এই দিকের টেস্টিসটা উইল বি এলিভেটেড। কেন বলতো, ধর তুই এদিকে করছিস, এই যে এইখানকার যে হেমিস্টেরিক মাসেল বোধহয় থাকে, সেইটা ড্রস টু টেস্টিস ইন, এগুলো কেউ দেখাতে বলে না, কিন্তু কি হয়, বালভো ক্যাভার্নাস রিফ্লেক্স আর একটা হচ্ছে অ্যানাল রিফ্লেক্স, এই দুটোর সিগনিফিকেন্স আছে ফর কডা ইকুইনাসে। কডা ইকুইনা, কোনাস মেডিলারিস যখন পড়বি দেখবি L4, L5 এ লিশন হয়, তো তাহলে ওখানে এলিমেন্ট লিশন, তখন এই রিফ্লেক্সগুলো অ্যাবলিশড হয়ে যায়, ওইখানে ওর সিগনিফিকেন্স। ওই দুটো দেখাতে বলে না, কিন্তু কন্ট্রাকশন হয়ে টেস্টিসটাকে ওপরে দিল ডিউরিং ইনার স্ক্র্যাচিং, ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই স্ক্র্যাচিং। এবার চলে যায় প্লান্টার। তাহলে প্লান্টার না জেনে কেউ পরীক্ষা দিতে যায় না, এর থেকে ইম্পর্টেন্ট জিনিস আর নিউরোলজিতে কিছু নেই। প্লান্টার দেখানো, প্লান্টার তুই দেখা আমাকে, প্লান্টার এতবার দেখিয়েছিস। আচ্ছা দাঁড়া, তুই দেখ। হ্যাঁ, চাবি নে, চাবি আছে, আমার চাবি যাবে সাইড থেকে ভিতরে আস্তে আস্তে না ঠিক আছে, তাহলে না দে রেডি হবে। হ্যাঁ, কেন হবে না, এনি ব্লান্ট টিপ এরিয়া সবসময় চাবি দিয়ে দেখাবি। তোদের সিনিয়র ব্যাচে একজন ছিল, এইটার পিছনে চলছে না, কনসেন্ট, পেশেন্টের কনসেন্ট দিতে হবে। বাবু আমি তোমার পাটা একটু দেখবো, ঠিক আছে, তোমার কোনো ভয় নেই, অসুবিধা হলে আমাকে বলবে, দ্যাট ইজ কনসেন্ট। ইউ আর টেকিং কনসেন্ট অ্যালং উইথ র্যাপো উইল ইউ হ্যাভ টু মেক, ঠিক আছে। তাহলে কনসেন্ট নিলাম। সেকেন্ড থিং হচ্ছে এক্সপোজার। এক্সপোজারটা কতটা এক্সপোজ করবো পেশেন্টের, ঠিক আছে, থাই অবধি এক্সপোজ। তাহলে একটু আমি দেখছি, হ্যাঁ, তাহলে এই ধরো থাই অবধি আমি এক্সপোজ করি। সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি, হ্যাঁ, লোকাল এরিয়া এক্সামিনেশন। ধর আমি প্লান্টারে দেখবো কি, যে ধর এই থাম্বের এটা, তাহলে আমি থাম্বে কোনো এখানে ধর হ্যালাস ভ্যালগাস আছে, ধর এখানে একটা আর্থ্রাইটিস আছে, ধর গাউটে মেটাটার্সাল জয়েন্টে হয়, তো তাহলে সেরকম কোনো প্যাথোলজি আছে কিনা দেখবো, থিক সোল আছে কিনা দেখবো, বা কোনো সোলে আলসার আছে কিনা দেখবো। তাহলে এটা হচ্ছে থার্ড স্টেপ। তাহলে এগুলো দেখে নিলাম।
তাহলে এবার ফোর্থ স্টেপ, হোয়াট ইজ ফোর্থ স্টেপ? চাবি কই রে? ফোর্থ স্টেপ হচ্ছে, দেখ আমি যখন রিফ্লেক্স দেখবো পেশেন্টকে, যে কোনো রিফ্লেক্স দেখার সময় পেশেন্টকে ডাইভার্ট করে দেবো, যে তোর বাড়ি কোথায় বাবু? হ্যাঁ হ্যাঁ, তাহলে ও ডাইভার্ট হয়ে আছে। এরকম আমি কথা বলতে বলতে আমি কি করব, এই জায়গাটা হোল্ড করব একটু ওপরে, এই যে অ্যাঙ্কেল জয়েন্ট থেকে 4 to 5 সেন্টিমিটার অ্যাবাভ। তারপরে আমি ব্লান্ট এন্ড দিয়ে এই যে ল্যাটারাল পার্ট অফ দ্য সোল থেকে এরকমভাবে স্ক্র্যাচ করব আপ টু দ্য ফার্স্ট বল অফ দ্য ফার্স্ট ব্রেথ, ফার্স্ট, ঠিক আছে? বল ওর আগেও কেন বলতো, তারপরে ডার্মাটোমটা চেঞ্জ হয়ে যায়। এটা তো S1 ডার্মাটোম, ঠিক আছে? L5 S1 ডার্মাটোম, ঠিক আছে? এবার এইখানটা S1, এইটা L5। তো আমি যখন এটা স্ক্র্যাচ করছি এদিকে এলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাকে এর আগে অবধি গিয়ে স্টপ হয়ে যাবে। এবার আমি ব্লান্ট স্ট্রোক এরকমভাবে দেবো। এবার হোয়াট আর দ্য থিংস আই হ্যাভ টু লুক ফর? হোয়াট ইজ নর্মাল প্লান্টার রেসপন্স? ফ্লেকশন অফ দ্য গ্রেট টো অ্যান্ড ফ্লেকশন অফ অল আদার টোজ। এবার কি অ্যাবনর্মাল প্লান্টার রেসপন্স, মানে ধর এক্সটেন্সার প্লান্টার রেসপন্স বা যাকে বলা হয় ব্যাবিনস্কি সাইন, সেটা কি কম্পোনেন্ট? এক্সটেনশন অফ দ্য গ্রেট টো, হ্যানিং অফ অল আদার টোজ, ফ্লেকশন যাকে বলে ডরসি ফ্লেকশন, ডরসি ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, নি ফ্লেকশন, হিপ ফ্লেকশন, কন্ট্রাকশন অফ দ্য টেন্সার মাসল। এতগুলো কম্পোনেন্ট আছে, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু এক্সপোজ দ্যাট। তাহলে বুঝতে পেরেছিস? তাহলে প্লান্টার দেখার সময় আমি এখানে হাত রাখবো একটু ওপরে, এখানে হাত রাখলে তো আমি প্লান্ট ডরসি ফ্লেকশন দেখতে পাবো না। তারপরে আমি এরকমভাবে স্ক্র্যাচ করবো, দেখ ওর কী আসছে, হ্যাঁ কন্ট্রাকশন হচ্ছে, এই যে, হ্যাঁ बोला ना, 2 मैलियोलस के ऊपर पकड़ना है, ठीक है? ये कॉमनेस्ट मिस्टेक है। मैलियोलस में अगर पकड़ोगे तो तुम मैलियोलस में पकड़, अगर ऐसे पकड़ोगे ना तो डॉर्सी फ्लेक्शन तुम नहीं देख पाओगे। थोड़ा ऊपर पकड़ना ही लॉजिकल, बुक्स में भी ऐसा ही लिखा होता है। तो इससे क्या 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 देखना होता है पता चल गया, ठीक है? अब क्वेश्चन आएगा कि प्लांटर रिस्पॉन्स अगर इसका इक्विवेलेंट क्या है, ঠিক আছে? তিনটে আরও জিনিস আছে, কী কী বলতো? একটাকে বলা হয় শ্যাডক। শ্যাডক স্টার্টস উইথ সি, তাহলে সি মিনস ল্যাটারাল বর্ডার। ইফ ইউ সি লাইক সি, তাহলে यू हैव टू स्क्रैच द लैटरल बॉर्डर। सेम एरा पकड़, ऐसे पकड़ना है, ऐसे देखना है, ठीक है? सिमिलर रिस्पॉन्स यू विल गेट, ऑल द फाइंडिंग्स यू विल। फिर आता है ओपन हेमर। ओपन हेमर स्टार्ट्स विथ ओ, यू हैव टू मेक योर फिंगर्स लाइक ओ एंड यू हैव टू give a sheet along the medial border of the shin bone. You have to give firm compression like this. All the components are same. আরেকটা কি আছে? Gordon. Gordon মানে G. You have to make your hands like G and compress the calf muscles. তাহলে during calf muscle compression you will get all the response. তাহলে Shaddock, Oppenheimer and Gordon. এবার ধর তো এই যে calf muscle compression, ঠিক আছে? এবার ধর টিচার উইল আস্ক যে ইফ পেশেন্ট হ্যাজ নো লিম্বস, হাউ ইউ উইল এক্সামাইন? তাহলে দেয়ার আর সাম আপার লিম ইকুইভ্যালেন্ট অফ প্লান্টার, সেটা কি? উলভেরিন। উলভেরিন ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়াটেনবার্গ। ওয়াটেনবার্গ উলভেরিন ইউ হ্যাভ টু মেক, ইউ হ্যাভ টু টেল দ্য পেশেন্ট টু লাইক ক্ল লাইক দিস অ্যান্ড ইউ হ্যাভ টু পুল ইট। তাহলে হোয়েন ইউ পুল ইট ইন আ নর্মাল পেশেন্ট দেয়ার উইল বি এক্সটেনশন অফ দ্য থাম্ব, বাট in a case of Babinski response তাহলে কী হবে? there will be flexion and adduction of the thumb. এটা হচ্ছে ওয়াটেনবার্গ। আর কি আছে? হফম্যান। হফম্যানে কী হয় যে পেশেন্টের, তোর আঙুলটা দে, ধর এরকমভাবে আমি পেশেন্টের এইখানটা ধরবো, ঠিক আছে? ধরে এই হাতগুলো নর্মাল রাখো, ধরো এইটা ধরবো, ধরে আমি এখানে একটা ফার্ম কম্প্রেশন দেবো। এই যখন এরকম করবো কী হবে? আঙুলগুলো কন্ট্রাকশন হয়ে যাবে। আরেকটা আছে কি বলতো? আরেকটা আছে, তার নামটা কি দিয়েছিল একটা, টোনার্স বলে সম্ভবত। একটা আঙুলটাকে এরকম জাস্ট একটা কম্প্রেশন দেবো, টোনার্স, এরকমভাবে কম্প্রেশন দেবো, দেয়ার উইল বি ফ্লেকশন অ্যান্ড অ্যাডাকশন, এরকম। तो এইটা হচ্ছে আপার লিম ইকুইভ্যালেন্ट। क्या डिफरेंस था किसका? वो लास्ट में तो ना टोनर्स में तुम एक इसको ना ऐसे करना है, और हॉपमैन में क्या है, इसको ऐसे फिक्स करना है, फिर इसको ऐसे पुल करना है, ठीक है? हाँ, फिक्स करके पुल करना है। এই সবে আপার লিম ইকুইভ্যালেন্ট অফ প্লান্টার। তাহলে প্লান্টারটা তোকে ভালো করে জানতে হবে। কখন আমি, এবার বল যে প্লান্টার এক্সাজারেটেড কখন পাবো?
সরি এক্সাজারেটেড না, প্লান্টার এক্সটেন্সার। সেটা কিসে বাবা? আপার মোটর নিউরন লিশন। আর কিছুতে সবসময় জানবি ডিপ স্লিপ, ডিপ কোমা, তাতে কিন্তু প্লান্টার ক্যান বি এক্সটেন্সার, বাইলেটারালি এক্সটেন্সার। আর কিসে হতে পারে? মেটাবলিক এনকেফ্যালোপ্যাথি। মেটাবলিক এনকেফ্যালোপ্যাথি মানে ধর সিভিয়ার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক, তারপরে ধর ইউরেমিক এনসেফালোপ্যাথি, এগুলোতে কিন্তু এনকেফ্যালোপ্যাথিতে আমরা পেতে পারি প্লান্টার এক্সটেনশন। এবার বল আর কি হবে, কখন প্লান্টার অ্যাবসেন্ট হবে? তার লেস দ্যান 1 year অফ এজ। কেন? প্লান্টার রেসপন্স রিকোয়ার্স মাইলিনেটেড নার্ভ ফাইবার্স। বিফোর 1 year দেয়ার ইজ নো মাইলিনেশন। তাহলে এটা ওল্ড এজে হতে পারে প্লান্টার এক্সটেনশন, ন্যাচারাল, এগুলো নট রিলেটেড টু এনি ডিজিজ। এবার চলে যায় যে প্লান্টার এক্সাজারেটেড কখন হবে? একটা তো বললাম এই প্লান্টার, সরি বলছি, ডিপ টেন্ডন ডিফ্লেক্স, স্যার এখনও দেখাইনি, বলবো, আচ্ছা ওটা তখনই বলবো, ছাড়। তাহলে এবার চলে যায় ডিপ টেন্ডন ডিফ্লেক্স। ডিপ টেন্ডন ডিফ্লেক্স কী কী আছে তোদের লেভেলে? 4টে জানতে হয়। একটা হচ্ছে বাইসেপস, ট্রাইসেপস, সুপাইনেটার, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক। ঠিক আছে, তাহলে এবার ধর নি জার্ক আমি দেখাচ্ছি। নি জার্ক কীভাবে দেখাবো? ধরো দুটো পাই দেখাবো। নি জার্ক দেখাতে গেলে হাতের পজিশনগুলো থাকে, এইগুলোই স্যারেরা ধরে, আর এটাই তোরা ভুল করিস। তাহলে আমি এটাকে এরমভাবে নিয়ে ধরো এইখানটায় হাত রাখলাম, হাত নিটাকে, নিটা নরমভাবে আমার হাতের ওপরে রেস্ট করছে। ঠিক আছে, এবার দেখ আমি এরকমভাবে নেব, পেশেন্টটাকে ডাইভার্ট করবো। তোর বাড়ি কোথায় বাবু? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে কি বিখ্যাত বলতো আমাকে? এই একটা স্ট্রোক, তারপরে একটু ঠেকিয়ে রাখো। এইটা অনেকে কি করে, এরম এরম করে মেরে মেরে এইটা এরম তুলে নেয়। ঠিক আছে, এই যে ধর একটা স্ট্রোক, এই ঠেকিয়ে রাখবো, আবার একটা স্ট্রোক ঠেকিয়ে রাখবো, 2-3টের বেশি করবে। তাহলে এবার হচ্ছে আমাকে কি দেখতে হবে? কন্ট্রাকশন অফ দ্য কোয়াড্রিসেপস। তাহলে আই উইল বি অন দিস সাইড। অনেকে আছে কি এরমভাবে, এরমভাবে করছে এক্সামিনেশন, আমরা দেখি এগুলো ভুল করি, তাই তো? এরমভাবে মানে ও তবু আমরা এরম রাখলেও স্যার ভাববে যে এদিকে দেখছে, ও আরও এরকম। তাহলে তোর চোখ থাকবে এখানে, তুই এইভাবে দেখছিস, একটা মারলি তুলে দেবে, এরকমভাবে দেখবো। যদি ব্রিস্ক হয় কী হবে? সিভিয়ার কন্ট্রাকশন হবে, তার সাথে মানে মুভমেন্ট হবে। ঠিক আছে, এবার তো দুটো দিক একসাথে দেখবো। তাহলে কীভাবে দেখবো? এরকমভাবে রেখে আমি ধর এরকম ধরে এই ঠিক আছে, এরকমভাবে দেখবো নি। এবার ধর অ্যাঙ্কেল জার্ক কীভাবে দেখবো? আচ্ছা, এবার যেটা কমনেস্ট মিস্টেক, তুই মারলি নি জার্কে, ঠিক আছে, ধর এক্সাজারেটেড, দ্যাট ইজ ফাইন। এবার দেখলি নি জার্ক অ্যাবসেন্ট, তাহলে সেকেন্ড কী করবি? ওটা প্রথমেই বলে দেবি না স্যার নি জার্ক অ্যাবসেন্ট, দেখি এইগুলো। তাহলে ইউ হ্যাভ টু ডু জেনড্রাসিক ম্যানিউভার, অ্যান্ড ইফ দ্যাট আফটার দ্যাট ইট ইজ অ্যাবসেন্ট, দেন অনলি ইউ হ্যাভ টু কমেন্ট ইট ইজ অ্যাবসেন্ট। তাহলে জেনড্রাসিক ম্যানিউভার কি? ফর লোয়ার লিম্ব জেনড্রাসিক ম্যানিউভার হচ্ছে, আর আপার লিম্বে কী হয়? ক্লেনচিং। ঠিক আছে, ক্লেনচিং মানে বলবি যে দাঁতটা চেপে ধরে। তাহলে তোকে রিফ্লেক্স দেখানোর সময় 3টে জিনিস ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে কনসেন্ট অ্যান্ড এক্সপোজার। সেকেন্ড জিনিস কি? ডাইভার্সন, পেশেন্টকে ডাইভার্ট করতে হবে, কথা বলতে হবে। তুই যত দেখ এক্সামিনেশনের সময় তুই যত ফ্লুয়েন্টলি করবি না, টিচার উইল গেট ভেরি মাচ ইনভলভ। ঠিক আছে, তুই এই কথা বলছিস, অন্যরা দেখবি ভয়ই গুটিয়ে যাচ্ছে, কী করবো না করবো, হাত ফাত কাঁপছে। কিন্তু তুই যদি গল্প করতে করতে তোমার বাড়ি কোথায়, এই কথা করতে করতে তুই একটা রিফ্লেক্স হলো না, তারপরে তুই দেখে জেনড্রাসিক ম্যানিউভার করতে হবে, যেটা হচ্ছে থার্ড পয়েন্ট। তাহলে তারপরে তুই হ্যাভ টু কমেন্ট নি জার্ক হলো। এবার ধরো অ্যাঙ্কেল জার্ক। অ্যাঙ্কেল জার্ক কীভাবে দেখাবো? আমরা যেটা করি কি, ইউজুয়ালি পেশেন্টকে বলা হয় অ্যাঙ্কেল জার্ক দেখাতে গেলে হিপ এক্সটেনশন, এক্সটার্নাল রোটেশন, তার সাথে ইভার্সন অফ দ্য লেগ, এরকম করে আমরা এই মেথডটা করি। তাহলে এতে কী হবে? খুব ইজিলি তুই এইখানটা হালকা করে জাস্ট প্রেশার দিয়ে রাখলি, রেখে এবার দেখ যেটা তোদের ভুল হয়, তোরা কী করিস এরমভাবে রেখে, দিস ইজ নট দ্য মেথড। টেন্ডনের পারপেন্ডিকুলার ইউ হ্যাভ টু গিভ দ্য প্রেশার। তাহলে দেখ এই হচ্ছে আমার মেথড। ধর এরকমভাবে নিলাম, মারলাম, মেরে একটা ঠেকিয়ে রাখলাম, সরি তাহলে আমি কি দেখলাম এখানে? হ্যাঁ, এই প্লান্টার ফ্লেকশন, তাই তো? তাহলে এরকম নিয়ে ঠিক আছে, এরকমভাবে প্লান্টার। এবার সেম তুমি এদিকে দেখো, এদিকে এই পাটা নিয়ে, এবার আমরা এইভাবেও দেখতে পারি। যাদের ক্ষেত্রে ধর সিভিয়ার স্টিফনেস, তুই পাটাকে তুলতেই পারছি না, তখন আমরা এরকমভাবেও দেখি। কিন্তু এটাই কী হয়, বেডে লেগে যায় বলে আমরা এইভাবে দেখি। আচ্ছা, নি জার্কে বলে দিই, নি জার্ক আরও 2 রকম হয়। একটাকে বলে পেন্ডুলার নি জার্ক, একটাকে বলে হাং আপ রিফ্লেক্স। পেন্ডুলার নি জার্ক কখন হয়? পেন্ডুলার মানে ধর পেশেন্ট এরকম বসে আছে, এবার তুই তার নি জার্ক দেখছিস এরকমভাবে, পেশেন্টের ধর পা এরকম উপরে আছে, তুই এই নি জার্ক মানবি। এবার পেন্ডুলার হলে কী হবে বলতে?
ইউজুয়ালি দুটো মুভমেন্ট দুবার হয়ে আমাদের পা স্টপ হয়ে যায় নর্মাল লোকে, কিন্তু ওর ক্ষেত্রে এরকম 3বারের বেশি হয়। তাহলে দ্যাট ইজ এ সাইন অফ হাইপোটোনিয়া। সেরিবেলার ডিসঅর্ডারে কী হয়? হাইপোটোনিয়া হয়, তাই তো? তাহলে ওটাকে বলে পেন্ডুলাম নিজা, পেন্ডুলাম লাইক মুভমেন্ট। এবার হাং আপ রিফ্লেক্স কি? ইট ইজ ক্লাসিক্যালি সিন ইন কোরিয়া। কেন বলতো? কোরিয়াতে কী হয়, তুই ধর এরকম মানলি, এই মানলি, তাহলে কী হবে বলতো? এক্সটেনশানে গিয়ে একটা ক্যাচ হয়, এই এক্সটেনশন হয়, এই ক্যাচ হয়ে গেল। আমাদের পা কি? আমাদের পা এরম গিয়ে এই নেমে গেল নর্মাল, এরম দুলছে। আর ওর ক্ষেত্রে কী হবে? দেয়ার উইল বি ক্যাচ ডিউরিং এক্সটেনশন, তারপরে আফটার দ্যাট দ্য লেগ উইল। তাহলে দ্যাট ইজ সিন ইন ক্লাসিক্যালি ইন কোরিয়া, সিডারহ্যামস কোরিয়া, হান্টিংটনস কোরিয়া। তাহলে এই হচ্ছে নিজার ক্যাঙ্কেল জাক। এবার চলে যায় যে তোর বাইসেপস জাক। বাইসেপস জাক্স কী করে দেখে? পেশেন্ট যদি শুয়ে থাকে তাহলে ধরো ওর হাত এরকম রইল, আমি এখানে একটা ফিঙ্গার দেবো। ফার্স্ট হচ্ছে এক্সপোজার, কনসেন্ট, এটা যেন ভুল না হয়। তারপরে আমি এখানে রেখে আগে টেন্ডনটা ফিল করব। তুমি এরমভাবেও দেখে নিতে পারো টেন্ডনটা, ঠিক আছে? এইগুলো মিস্টেক করবি। এই যে টেন্ডন, ঠিক আছে? এখানে ছিল না MBBS, মনে আছে তো? ঠিক আছে, এগুলো আমার থেকে তোর ভালো মনে রাখা দরকার। তাহলে এখানে আমি ধরো এই নিয়ে আমি আমি কোন দিকে চোখটা থাকবে? এই বাইসেপস মাসেলের কন্ট্রাকশন, এই, ঠিক আছে? তাহলে এই ফ্লেকশন হবে আর বাইসেপস মাসেলের কন্ট্রাক্ট, এইটা আমাকে দেখতে হবে। এবার ধরো সুপাইনেটার জাক। সুপাইনেটারে কী বলা হয়? হ্যান্ড শেকিং পশ্চার। মানে কী হবে? এটাকে কী বলে? হ্যাঁ, সেমি প্রোনেটেড সেমি। খুব ভালো বললি। এবার কোথায় আমাকে স্ট্রাইক করতে হবে? ব্রেকিও রেডিয়ালি টেন্ডনে, নট মাসেল। মাসেলে মারলে কিন্তু আবার একটা অন্য রিফ্লেক্স, ঠিক আছে? লোকাল রিফ্লেক্স। এবার এই যে টেন্ডনটা এর মানে অ্যারাউন্ড বলা হয় 4 to 5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য রেডিয়াল স্টাইনাল। তাহলে এইখানে আমাকে ডাইরেক্ট এই মারতে হবে। এবার পেশেন্টের ধরো শুয়ে থাকলে এই, আর যখন বসে থাকে আমি দেখাচ্ছি, শুয়ে থাকলে এই মারলি, তুই দেখলি যে এইটা কন্ট্রাকশন আর ফ্লেকশন অফ দ্য ফিঙ্গার। তাহলে এই দেখলি। তাহলে বাইসেপস হলো, সুপাইনেটার হলো। এবার হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপসটা এইভাবে নিয়ে এই, ঠিক আছে? এরকমভাবে তুমি ট্রাইসেপসের কন্ট্রাকশন দেখলে আর এক্সটেনশন। তাহলে ওইভাবে রাখবো মানে? হ্যাঁ, পেশেন্টের হাত ধরো, ও তো শুয়ে থাকলে এইটা, বসে থাকলে খুব ভালো দেখানো যায়। তাহলে ধরো এরকম নিয়ে তুমি এইভাবে নিয়ে ধর ঠিক আছে? আমি ওদিকে গেলে আরও ভালো দেখাতে পারতাম, বা ধর এই দিকটা দেখাচ্ছি, তাহলে এরকম নিয়ে এই, ঠিক আছে? ট্রাইসেপস টেন্ডন। তাহলে এবার বাইসেপস দেখলি, ট্রাইসেপস দেখলি, সুপাইনেটার দেখলি, নি জাক দেখলি, অ্যাঙ্কেল জাক। এবার বল আমাকে রুট ভ্যালু। নিমোনিক 1 2 3 4 5 6 7, ঠিক আছে? কীভাবে? S1 S2 অ্যাঙ্কেল জাক, L3 L4 নি জাক, C5 C6 বাইসেপস অ্যালং উইথ সুপাইনেটার মোট C6, C5 C6 হলো C7 C8 ট্রাইসেপস। তাহলে আর ভুল হবে না কোনো দিন। বল, একজন বল। S1 S2 L3 L4 C5 C6 C7 C8। তাহলে এই হচ্ছে টোটাল জার্ক এক্সামিনেশন। তাহলে ডিপ টেন্ডন জার্ক কিসে এক্সাজারেটেড হবে? আপার মোটর নিউরন লিশন, ঠিক আছে? কিসে পাবি তোরা কেস? মাইলোপ্যাথি, তাই তো? মাইলোপ্যাথি তোদের লেভেলে ওইটাই দেওয়া হয় জেনারেলি। তাহলে রিফ্লেক্স হলো। আর কি এবার পড়ে রইল? মোটর সিস্টেম মোটামুটি এই। এবার পড়ে রইল ধরো সেন্সারি। হ্যাঁ, সেন্সারিটা কিন্তু অনেক ডিফিকাল্ট। সেন্সারিটা ওদের দেরি হয়ে যাচ্ছে রে। ঠিক আছে, সেন্সারিটা ধর, সেন্সারি কারোর কাছে টিউনিং ফর্ক আছে? কেউ আনিস নি? এই দেব মারলো টিউনিং ফর্ক নেই কারোর কাছে? আছে 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 নেই রে? টিউনিং ফর্ক আছে? বাহ, এই ভালো। তাহলে দেখ, এবার হচ্ছে আমি ধর সেন্সারি সিস্টেমে কী কী দেখবো? পেন, টাচ, টেম্পারেচার। ওখান থেকে একটা পিন নিয়ে আয় তো, দেখ তো ওখানে পিন আছে কিনা।